সে তো আমার আল্লাহ, সে তো আমার মাওলা। ডাক দাও, সে তো আমার, জবাব হতে হবে, সে তো আমার মাওলা, সে তো আমার সে তো আমার মাওলা। আল্লাহ পাক বলে, বন্ধু বান্ধব শুনিয়া রাখ, আল্লাহু আকবার, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার মাওলা পাক ডাক দিয়ে বলে, দোস্ত রে, জমিনের মধ্যে আমার কিছু পাগল বান্দারা থাকবে, আমার কিছু আশিক বান্দা বান্দি থাকবে। দোস্ত হাবিব, আপনার কাছে এসে আমি মাওলা সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আর তো কিছু চাই না রে মালিক, চাই শুধু মাওলা তোমারে, তোমারি। চাই কারে? চিল্লায় বলো, চাই কারে? আল্লাহ পাকের বান্দা বান্দি, পর্দার মা বোনেরা, পাক ভালো করে বোঝো, আল্লাহ পাক জানে না, জানে না বান্দাকে কি চায়। জোরে বলো, জানে না, জানে না। আল্লাহ পাক বান্দাদের দিলের অবস্থা বুঝতে দোস্তরে ডাক দিয়েছে, দোস্ত গো, আপনার কাছে আপনার উম্মতরা, আমার বান্দারা এসে আমার পরিচয় জানতে চাইবে। এত কষ্ট করে রোজা রাখতেছি, এত কষ্ট করে হালাল হারাম বাচ্চা চলতেছে, এত কষ্ট করে নামাজ পড়ি, এত কষ্ট করে হকের উপরে চলি, এত কষ্টে জীবন কাটাই, তারপরও সুদের ব্যবসায় যাই না, এত কষ্ট করে জীবন কাটাই, তারপরও ঘুষের ব্যবসায় যাই না। আছে না নাই? আল্লাহ পাকের বান্দা চাই কারে? দুনিয়ার কোন মানুষকে চাই না, মানুষ কি বলে বলুক, দেখার দিকে আমাদের লক্ষ্য নাই। আমরা চাই আমার মাওলা যেই কাজে রাজি, আমিও ওই পথে রাজি। জোরে বলো, কথা ঠিক না বেঠিক? আর তো কিছু চাই না রে মাওলা, চাই শুধু মাওলা তোমারে, নিজ গুণে মাফ কইরা দাও, বলো, নিজ গুণে মাফ কইরা দাও, আমি অদম গোলাম রে। ডাক দাও, আর তো কিছু চাই না রে মালিক, সিনা খুলে ডাক দাও, আর তো কিছু চাই না রে মালিক, চাই শুধু মাওলা তোমারে, নিজ গুণে মাফ কইরা দাও, আল্লাহু আকবার, নিজ গুণে ক্ষমা করো, আমি পাপী গোলাম রে। আল্লাহ, নিজ গুণে কবুল করো, আল্লাহু আকবার, নিজ গুণে কবুল করো এই মাহফিলের সবারে। ডাক দাও, আর তো কিছু চাই না রে মালিক, হাই, চাই শুধু মাওলা তোমারে, নিজ গুণে কবুল করেন, নিজ গুণে কবুল করেন, আমি
نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول على من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى لسان حبيبه آمرا ومخبرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وعلى آله وأصحابه وبارك وسلم. محبة قري اللهم صل على سيدنا ونبينا شفيعنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে পূর্ব কালীবাড়ি মোল্লাবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে
দিনব্যাপী ওয়াজ মাহফিলে দ্বিতীয় অধিবেশনে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সদরে জলসা, সম্মানিত প্রধান অতিথি, সকলার সুপরিচিত মুখ, প্রাণের মানুষ হযরত মাওলানা জনাব হযরত মাওলানা ওমর ফারুক নুরি, বাগেরহাট, মোড়লগঞ্জ। উপস্থিত আছেন এ মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব, আমাদের সকলার পরিচিত হাফেজ শহীদুল ইসলাম ভাই ও আরো অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, বেরাদারে মিল্লাত, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর ও সুজুদ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। এই মাসটা কি মাস? জোরে বলেন। শাবান। বারো মাসে এক বছর, কয় মাস? তিনটা হিসাব আমরা করি, জানুয়ারি থেকে ডিসেম্বর ইংরেজি মাস, বৈশাখ থেকে চৈত্র, না বৈশাখ থেকে ফেরে আবার কি চৈত্র, কি মাস? বছর। আরবি বলেন, এইটা পারি না অনেকে। মুহররম থেকে জিলহজ, মুহররম থেকে জিলহজ। আরবি 12 মাস, ইংরেজি 12 মাস, বাংলা 12 মাস। গেছে না যায় নাই? আরবি মাসের শাবান, ওয়াজে তাসমিয়া, শাইবা ইয়াসআবু, সামিয়া ইয়াসমাউর ওজনে নিকালনা। শাবান মাসের নামকরণ করা হলো শাবান। কেন? অর্থ হলো টুকরা টুকরা করা, বাহির করা, টুকরা টুকরা করা। এর নাম কি? শাবান। বলেন কি নাম? পুরাবি তাফসীর বললে ভালো বুঝবেন। শুরু করছি। আলোচনার শুরু লগ্নে পর্দার আলের মা বোনদেরকে বলবো, এ মজলিস, এ মাহফিল আল্লাহ যদি কবুল না করতেন, এত সুন্দর জান্নাতের বাগানের পরিবেশ হইতো না। অনেক যুবক ভাইরা রাস্তার আনাচে কানাচে, দোকানেও দেখেছি বসা। এই মজমায় মজলিসে যারা বসা আছে, মনে হয় তার চেয়ে বেশি লোক রাস্তায়। কি বলেন? আমি বলি মাহফিল কি রাস্তায় না এই মজমায় মজলিসে? মাহফিল প্যান্ডেল। যুবক ভাইদেরকে সবিনা অনুরোধ করব, কদরে নেয়ামত বাদে জাওয়াল, নেয়ামত চলে যাওয়ার পরে নেয়ামতের কদর হয়, কিন্তু কাজ নাই হাতে। ঠিক না ভাই? ঠিক। নেয়ামত ফুরে যাওয়ার পরে নেয়ামতের শুকরিয়া আদায় করে লাভ নাই। এই জন্য অনুরোধ করবো যুবক ভাইদেরকে, একদিন মাহফিল না 2 দিন, একদিনের মাহফিলের মধ্যম অনুষ্ঠান চলছে। যুবকদেরকে বলবো, দয়ার নবী, মায়ার নবী, আমার নবী পাক জবানের ঘোষণা মিথ্যা হইতে পারে না। বলেন, আমার নবীর ঘোষণা মিথ্যা হইতে পারে না। বলো, আমার নবীর ঘোষণা। জোরে বলেন, আমার নবীর ঘোষণা। এই কথাটা কি ঠিক? আচ্ছা, কার একদম দিল দিয়ে বলবেন যে হুজুর আমি দিলে মনে প্রাণে বিশ্বাস করি এই কথাটা? কে কে দুটি হাত তুলে দেখায়? একটু ডাক দিয়ে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিসের তোমার নেতা, আমার নেতা, দুনিয়ার মুসলিম, জোরে বলি আলহামদুলিল্লাহ। হাত নামান। এই
স্লোগান জমিনে সীমাবদ্ধ নয়। এই আল্লাহ পাকের কাছে আমাদের সকলার স্লোগান পৌঁছে গেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ ডাক দিছি কারে? আমার আল্লাহ। জোরে বলেন কারে? আল্লাহু আকবার। কারে ডাক দিছি? অর্থ কি? শুধু বড় বললে হবে না। আল্লাহ সবার চাইতে, সব ক্ষমতার চাইতে ক্ষমতাবান কে? তামাম কায়নাতের মালিক কে? আরশ, কুরসি, লৌহ, কলম যা কিছু আছে, আমাদের বিবেক জ্ঞানে যা কিছু বুঝি না বুঝি, সব সত্তার মালিক কে? জোরে বলেন কে? লিল্লাহি তাআলা। সব কার জন্য? আমার মাওলার ঘোষণা মিথ্যা হইতে পারে না। বলো, আমার মাওলার ঘোষণা মিথ্যা হইতে পারে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঘোষণা কার? চিল্লাই বলো কার? আমার আল্লাহ ডাকতে বলে, মুমিন বান্দা, মুমিন বান্দিরা শুনিয়ে রাখ। এ দুনিয়ার মানুষে, যুবক যুবতীরা ভালো করে শোনো ভাগো। কানটারে মাইকের দিকে লাগাইয়া, দিলটারে মালিকের দিকে লাগাইয়া মাগো একটা নিরিবিলি পরিবেশে বসে যাও। এ যুবক দোকানে দাঁড়াইয়া থাকিও না। আমার আল্লাহ ডাক দিয়েছে, আয় আয় বান্দা আয়, ইধর গায়ে বদর গায়ে না উম্মীদ নিস। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাকের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা যত গুনাহ করছো, অন্যায় করছো, আমি মালিকের ডাক দাও, আমি মালিকের কাছে মাফ চাও। আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য সর্বদা ডাকতেছি। হর গরি মে দেনে তু তৈয়ার হ্যায়, জুনা মাঙ্গে উসে তু বেজার হ্যায়। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন, সব সময় আমি মাওলা দেওয়ার জন্য রাজি। বান্দা যার যা লাগে চাইয়া নে, আমি দেওয়ার জন্য তোদেরকে ডাকতেছি। কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ। কাজে আসতে হবে নি? আসতে হবে নি? এই মজলিস জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ নাই। দুইটা বয়ান মনে রাখবেন। আমার নবীর ঘোষণা, বলেন, মিথ্যা হইতে পারে না। কথা ঠিক? আমার মাওলার ঘোষণা মিথ্যা হইতে পারে না। বিশ্বাস আছে তো? এমন তো বলতেছিলাম, আলোচনা ধারাবাহিক আসবে। শাবান, কি বলতেছিলাম? শাবান, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধেক রাত্র যখন হাজির হবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাতে দাঁড়ায়া যাও, ইবাদতে মগ্ন হও, আর দিনে রোজা রাখো। আমার নবীর ঘোষণা মিথ্যা হইতে পারে না। বলো, আমার নবীর ঘোষণা। আমার নবী বলেছেন, শাবান মাসের যখন অর্ধরাত্র আসবে, 14 দিন গত রাত্রে 15 রাত্র যখন উপস্থিত হবে, চাঁদের হিসাবে 14 গত দিন রাতে 15 রাত্র যখন আসবে, রাত্রে দাঁড়ায়া যাও। সবে বরাতের রাত্রে দাঁড়ায়া যাও। সব মানি রাত্র, বরাত মানি ভাগ্য। যেই রাত্রে তোমার বান্দা বান্দির ভাগ্য মাওলা পাক লিপিবদ্ধ করবে। তার মানে
নিসফি মিন শাবান আই ইয়াকতুবা কুল্লু মাওলুদি বনি আদম ফি হাযিহি সানা ওয়া ফিহা ইউকতাবা কুল্লু হালিকিন মিন বনি আদম ফি হাযিহি সানা ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম আল হাদিস। খুব ভালো করে বুঝতে হবে, আপনার আমার দুনিয়ায় আসার 50,000 বছর আগে আল্লাহ আপনার আমার রিজিক তাকদীর লিখেছেন। কত জোরে কোন? এখন যারা আসে নাই, এখন তাকদীর কি লেখা হয়ে গেছে না লিখতেছে? কলম চলতেছে, হয়ে যায় কি রকম? চলতেছে, লিখতেছে। এখন আপনি আমি দুনিয়া আসছি, আমার তাকদীর লেখা আগে হয়ে গেছে। কত আগে? জোরে কর। লেখা হয়ে গেছে, জমিনে আসছি। তাকদীর একটা ভাগ্য সীমারেখা, একটা সিদ্ধান্ত, একটা বই, এটা লেখা হয়ে গেছে। সবে বরাতে কি করবেন? ভাগ্যর রাত্র, খুব বুঝবেন, ভাগ্যের রাত। তার মানে এই রাত্রে একটা বছরের পুরা বাজেটটা আল্লাহ রাব্বুল আলামিন সবে বরাতের রাত্রে লিখবেন। আমাদের একটা খেয়াল এরকম, যদি সবে বরাতের রাত্রে যদি পুরা বছরের ভাগ্য লেখে, পুরাটা আজকের সবে বরাতের রাত্রে উপর থেকে আপনার আমার জন্য দুনিয়া আসবে। ইকতুবা কুল্লু মাওলুদি বনি আদম, বনি আদমের পুরা এক বছরের সিদ্ধান্তটা আজকে রাত্রে হবে। কোন রাত্রে? সবে বরাতে। কোন রাত্রে? অফিহা কুল্লু হালিকিন মিন বনি আদম ফি হাযিহি সানা। এই বছরে যত লোক দুনিয়া থেকে মারা যাবে, এটাও ওই রাত্রে লিস্টি হবে। তাহলে যারা আসবে তাদের লিস্টি ওই রাত্রে, যারা যাবে তাদের লিস্টিও পুরা এক বছরের। ফিহা তুরফাউ আমালুহুম, ওই রাত্রে গোটা পিছনের এক বছরের হিসাব আল্লাহর কাছে পৌঁছবে। ফিহা তুনজালু আরযাকুহুম, ওই রাত্রি আবার আল্লাহর পক্ষ থেকে এক বছর পুরা লিস্টি আসবে। আলহামদুলিল্লাহ। তাহলে রাত্রটা ভাগ্যের লিপিবদ্ধের রাত্র। কোন রাত্র? জোরে কর। সবে বরাতের রাত্র। এখন শাবান মাস রাখলেন কেন? ওই আপনার গোটা হিসাবটা 50,000 বছরের আগে, এটা তো আপনার পুরো জিন্দেগির হিসাব, কত বছর পুরো বাঁচবেন, কথা বুঝতে হইব। এটা আগে লিখছেন, কিন্তু সবে বরাতে প্রতি বছরের লিস্টি আসে কত? এক বছরের বাজেট। সবে কদরে, সব মানে রাত কদর মানে তাকদীর, এটা কেমন হলো তাহলে? সবে কদরের রাত্রে আবার কি লিখবে? সবে কদরে রাখবে প্রতি দৈনিকের হিসাব। সুবহানাল্লাহ। এটা হলো বছরের হিসাব। আর এটা কোন দিন কত ছটা চাল খাবেন, কয়টা মাছ খাবেন, কতটুকু ট্যাবলেট খাইবেন, কতটুকু পানি খাইবেন, কত ঘন্টা সময় সুস্থ থাকবেন, কতটুকু সময় অসুস্থ থাকবেন, কোথায় কোন টাইমে কোন জায়গায় থাকবেন, সব দৃষ্টি হবে কদরের রাত্রে। কথা ক্লিয়ার? শাবান যেহেতু ওই মোট বাজেট থেকে, ওখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র করে বাইর করা হয়, এজন্য নাম রাখছে শাবান। কি রাখা হয়েছে? জোরে কম। এখন শাবান মাস সবে বরাতের রাত্রে আমাদের কোনো করণীয় আছে না নাই? বদরুসুম এলাকায় চালু হিন্দুদের প্রথা, হিন্দুদের আকীদা শিরক। কি? যেই রাত্রে আল্লাহ পাক আমার ভাগ্য লিখবেন, এক বছরের লিস্টি হবে, যদি ওই রাত্রে ভালো করে খানা দানা খাওয়া যায়, পিঠা টিঠা খাওয়া যায়, গোস্ত টোস্ত খাওয়া যায়, তো ফেরেশতারা আই দেখবে গোস্ত আর রুটি চলতেছে, লিখে দেয় গোস্ত আর রুটি, পুরো বছর গোস্ত রুটি খাইবে। কি এই জন্য সবাই বরাতের রাত্রে জনমের খাওয়া খায়। কথা কথা দেখি, পুরুষ গেছে মসজিদে ইবাদত করতে, বিবি সাহেবও বাজাই গেছে রুটি পিঠা বানাইতে। সবচাইতে যেই পিঠায় কষ্ট, ওই পিঠাটার নাম কি? কথা কথা
মা বোনদের মাজা কোমর ধরে যায় মাজতে মাজতে। হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন কি, কুলু আশরাবু ইজা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। এটা না বললে রসুল যদি বলতেন ফাকুলু লাইলাহা, কি বলেন, শারিবু ইয়াওমাহা, রাত্রে খাবার, দিনে শুধু পান করবা, এরকম আছে হাদিসে। হাদিসে আছে কি রাত্রে দাঁড়াও, দিনে রোজা রাখো। তার মানে কি, রাত্রে খোদার কদমে সিজদা দিয়া আল্লাহর কাছে যা চাওয়ার চাইয়া নাও। ইবাদতের জন্য মগ্ন হও, ইবাদতে লিপ্ত হও, মা বোনদেরকে সুযোগ করে দাও, ইবাদত করার পরিবেশ করে দাও, তাদের স্বাধীনতা দাও, সুযোগ করে দাও, ইবাদত করার মতন এরকম একটা পরিবেশ তাদের করে দাও। জোরে বলেন মানা যাবে কি না? কে কে মানতে পারবো না? আল্লাহ আপনি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকল বলে আমিন। নিশ্চয়ই আল্লাহ পাক শবে বরাতের রাত্রে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসে। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আসো 11 মাস পর্যন্ত গুনাহ করেছো, 10 মাস পর্যন্ত অন্যায় করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, স্বামীর খেদমত করো নাই, মা বাবার সাথে জুলুম করেছো, কষ্ট দিয়েছো, আল্লাহ প্রতিবেশীর হক নষ্ট করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, হারাম খাইছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, বুঝো নাই ক্ষমা চাওয়ার সময় এসেছে, বাঁচাও। আল্লাহ বলেন চাওয়ার মতন যদি চাইতে পারো আমি আল্লাহ সব গুনাহ মাফ করিয়া দেব। আত্তাইবু মিনাল জাম্মি কামা লা জাম্বালা, আমার নবী বলেন গুনাহ থেকে যদি বান্দা ঠিক মতন তওবার মতন তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন একটা পাপও তোমার আমল নামায় রাখবে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা, তুমি আমি কোন অবস্থায় দাঁড়িয়ে আছি, বসে আছি, কেন আসছি, কেন বসছি, কেন যুবকরা মাহফিল করতেছে, কেউ বুঝুক না বুঝুক, কে বোঝে? জোরে চিল্লাই বলো সে কে? আমার আল্লাহ, সে তো আমার, ডাক দাও, সে তো আমার আল্লাহ, সে তো আমার মাওলা, ডাক দাও, সে তো আমার, জবাব হতে হবে, সে তো আমার মাওলা, সে তো আমার আল্লাহ, সে তো আমার মাওলা। আল্লাহ পাক বলে বন্ধু বান্ধব শুনিয়া রাখ, আল্লাহু আকবার, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার মাওলা পাক ডাক দিয়ে বলে, দোস্ত রে, জমিনের মধ্যে আমার কিছু পাগল বান্দারা থাকবে, আমার কিছু আশিক বান্দা বান্দি থাকবে, দোস্ত হাবিব আপনার কাছে এসে আমি মাওলা সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আর তো কিছু চাই না রে মালিক, চাই শুধু মাওলা তোমারে, তোমারি। চাই কারে? চিল্লায় বলো চাই কারে? আল্লাহ পাকের বান্দা বান্দি, পর্দার মা বোনেরা, পাকো ভালো করে বোঝো, আল্লাহ পাক জানে না, জানে না বান্দাকে কি চায়। জোরে বলো জানে না, জানে না। আল্লাহ পাক বান্দাদের দিলের অবস্থা বুঝতে দোস্তরে ডাক দেছে, দোস্ত গো, আপনার কাছে আপনার উম্মতরা, আমার বান্দারা এসে আমার পরিচয় জানতে চাইবে। এত কষ্ট করে রোজা রাখতেছি, এত কষ্ট করে হালাল হারাম বাচ্চা চলতেছে, এত কষ্ট করে নামাজ পড়ি, এত কষ্ট করে হকের উপরে চলি, এত কষ্টে জীবন কাটাই, তারপরে
মানুষের ব্যবসায় যাই না, আছে না নাই? দুনিয়ার কোন মানুষকে চাই না, মানুষ কি বলে বলুক, দেখার দিকে আমাদের লক্ষ্য নাই। আমরা চাই আমার মাওলা যেই কাজে রাজি, আমিও ওই পথে রাজি। জোরে বলো কথা ঠিক না বেঠিক? আর তো কিছু চাই না রে মাওলা, চাই শুধু মাওলা তোমার নিজ গুণে মাফ কইরা দাও। বলো নিজ গুণে মাফ কইরা দাও, আমি অদম গোলাম রে। ডাক দাও আর তো কিছু চাই না রে মালিক, সিনা খুলে ডাক দাও আর তো কিছু চাই না রে মালিক, চাই শুধু মাওলা তোমার নিজ গুণে মাফ কইরা দাও। আল্লাহু আকবার। নিজ গুণে ক্ষমা করো, আমি পাপী গোলাম রে। আল্লাহ নিজ গুণে কবুল করো। আল্লাহু আকবার। নিজ গুণে কবুল করো এই মাহফিলের সবার। ডাক দাও আর তো কিছু চাই না রে মালিক, হাই চাই শুধু মাওলা তোমার নিজ গুণে কবুল করেন, নিজ গুণে কবুল করেন, আমি অদম গোলাম রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সে তো আমার প্যারা নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো সে তো আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে তো আমার মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা কার?